বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিরিয়ানি লাভারদের জন্য আজকে ভীষণ সহজে একটি বিরিয়ানি রেসিপি নিয়ে চলে আসলাম। আজকের রেসিপি হবে পৃথিবীর সবথেকে সহজ রেসিপি, কিন্তু স্বাদে অতুলনীয়। আর এটি তৈরি করব রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা দিয়ে। এই মশলা দিয়ে রান্না করলে অল্প সময়ে অল্প মশলায় ঝটপট রান্না করে নেওয়া যায়, কোনো রকমের ঝামেলা ছাড়াই। বিরিয়ানি রান্না করার জন্য আমি একটা প্রেসার কুকারে গরুর মাংস নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো আদা রসুন জিরা বাটা, কয়েকটা গোটা গরম মশলা, স্বাদ মতো লবণ, পরিমাণ মতো গোটা মরিচ, 2 চামচ রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলা। আমার বাড়ির সবাই একটু মশলা কমই পছন্দ করে, তাই আমি 2 চামচই দিলাম। আপনারা চাইলে মশলার পরিমাণ একটু বাড়াইতে পারেন। তারপর আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। এই বিরিয়ানিতে সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি মজা হয়। তারপর আমি মশলার সঙ্গে মাংসটা ভালো করে মেখে নেব। এই তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেব একটু পানি। বেশি পানি দেওয়ার দরকার নাই, কারণ মাংস থেকে এক্সট্রা পানি বের হবে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব মাংস সিদ্ধ হওয়ার জন্য। 4টা সিজ দেওয়ার পর আমি ঢাকনাটা খুলে নিলাম। এরপর এখানে কয়েকটা আলু দিয়ে মাংস আর আলু ভালো করে কষিয়ে নেব। এই তো আমার মাংস কষানো হয়ে গেছে, আমার মাংসটা রেডি। এখন একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিব। তারপর দেব সামান্য পেঁয়াজ কুচি, আর দেব 2টা এলাচ আর 2টা দারচিনি দিয়ে ভালো করে নেড়ে নেব পেঁয়াজটা একটু নরম হওয়ার জন্য। পেঁয়াজটা নরম হয়ে গেছে। আমি এখন এখানে দিয়ে দেব ধুয়ে রাখা চাল। আমি এখানে 2 পট আতপ চাল নিয়েছি। তারপর এখানে আমি ফ্লেভারের জন্য দেব 4টা কাঁচামরিচ, আর দেব সামান্য আদা রসুন জিরা বাটা দিয়ে চালটা ভালো করে ভেজে নিব। এই তো আমার চালটাও ভাজা হয়ে গেছে। যখন চাল থেকে একটা ঝনঝন আওয়াজ আসবে, তখন মনে করবেন চালটা ভাজা হয়ে গেছে। চালের সঙ্গে চাল আর লাগবে না, অনেক ঝরঝরে দেখাবে। এখন আমি এখানে দিয়ে দিব গরম পানি। আমি এখানে 2 পট চাল নিয়েছি, তাই আমি এখানে 4 পট পানি দিব। তারপর দেব পোলাওর জন্য পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়ে নেব। যখন আমার পোলাওটা এরকম গাও মাখা হয়ে আসবে, তখন আমি এখানে দিয়ে দিব মাংসগুলো। তারপর পোলাও চালের সঙ্গে গরুর মাংস ভালো করে মিক্স করে দিব। এবার চুলাটা লো হিটে রেখে ঢাকনা দিয়ে ঢেকে, যদি ঢাকনাতে ছিদ্র থাকে সেটা বন্ধ করে 15 মিনিটের জন্য অপেক্ষা করব। এই তো আমার বিরিয়ানিটা রেডি। দেখুন কত সুন্দর ঝরঝরে বিরিয়ানি হয়েছে। আমার রেসিপি ফলো করে আপনারাও পারফেক্টভাবে বিরিয়ানিটা রান্না করতে পারবেন। আমার বাসার সবাই আমার হাতের এই বিরিয়ানিটা অনেক পছন্দ করে। দেখুন কত লোভনীয় লাগছে, এটা খেতেও অনেক মজা। আমার রান্নাটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য।